এটা আমার মেয়ে। আর বাবু, এরা দুজনে আমার বান্ধবী। এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আমি তোমার মা বানাতে চাই। এবার তুমি ডিসাইড করবে যে কে তোমার মা হওয়ার যোগ্য, এ জিয়া আর এ শ্রুতি। এটা কেমন ধরনের ব্যাপার? মানুষের সাথে এমন ব্যবহার করতে হয়? তোমার তো পেটাও দরকার। আরে ছাড়ো, বাচ্চা বোঝেনি তাই দিয়ে দিয়েছে। আরে এটা কেমন ধরনের ব্যবহার? আমি তোমাকে এই শিখিয়েছি বাড়িতে এসে মেহমানদের সাথে এমন ব্যবহার করতে হয়? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এটা কি ধরনের বিহেভিয়ার? তুমি জানো না বাড়িতে গেস্ট আসলে কিরকম বিহেভিয়ার করতে হয়? ঠিক আছে, আমি ওর সাথে কথা বলছি। বাবু এসো। বসো। এটা কেমন ধরনের ব্যবহার? ওরা বাইরে থেকে আসা গেস্ট, ওরা কি ভাববে? আসলে বাবা, আমি জল ঢেলে ওই দুজনকে টেস্ট করছিলাম যে কে আমার মা হওয়ার উপযুক্ত আর কে আমার মা হওয়ার উপযুক্ত নয়। আচ্ছা, এই ব্যাপার। তাহলে তুমি তো নিশ্চয়ই জিয়া আন্টিকেই পছন্দ করবে। না পাপা, আমি দ্বিতীয় জনকেই মা বানাতে যাই। কেন? ও তো তোমাকে কত বকলো, ইভেন তোমাকে মারার কথাও বললো, তারপরে তুমি ওকে কেন মা বানাতে চাও? কেননা প্রথম জন তোমার সামনে ভালো সাজার নাটক করছিল, কিন্তু দ্বিতীয় জন এমন ভাবে বলেছে সেরকম আমার মাও করতো। আর দ্বিতীয় জন একদমই ভালো সাজার নাটক করেনি। আচ্ছা, তাহলে এটাই ফাইনাল? হ্যাঁ। ঠিক আছে, চলো। আমি আর আমার মেয়ে ডিসাইড করে নিয়েছি যে তোমাদের মধ্যে কে ওর মা হবে। তোমাদের মধ্যে শ্রুতিকেও মা হিসাবে পছন্দ করেছে। মানে তুমি এটা কি করে ডিসাইড করলে? প্রথম দিন এসেই ও তোমাকে এরকম বকা দিল, মারার কথা বললো, আর তুমি আমার গায়ে জল ফেলেছো। আমি তোমাকে কোনো বকলামই না, তারপরে তুমি ডিসাইড করলে ও তোমার মা হবে? কেননা আপনি এতক্ষণ আমার পাপার সামনে ভালো সাজার নাটক করছিলেন। তোমার মনে হলো যে আমি এটা দেখানোর নাটক করছিলাম? তোমাকে তো একটা চড় মারা উচিত। চেষ্টাও করো না। দেখো, আমি তোমাকে কিছু বলি তার আগে তুমি এখান থেকে চলে যাও। বাহ, তুমি তো খুব ভালো বুদ্ধি লাগিয়েছো। যেটা আমি দেখতে পাইনি সেটা তো তুমি ঠিক দেখতে পেয়েছো। কেননা আমি মায়ের সঙ্গে সবসময় থাকতাম, তো সেই জন্য আমি জানি আমার ভুল করাতে আমার মায়ের রিয়াকশন কেমন থাকতো। ভেরি গুড। আচ্ছা, এটা তো বলো, এখন তোমার নতুন মাকে কি খাওয়াবে? আমি কেন খাওয়াতে যাব? আমার মাই আমাকে খাওয়াবে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।